এই স্কুইড জিনিসটা আমার লাক্সু করেও ভালো লাগে, আবার রান্না করেও ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সাথে লাক্সু রেসিপি শেয়ার করছি। নরমালি আমি লাক্সু ২ রকমই করে খেয়ে থাকি, মানে ২ টা রেসিপিতে। তো আজকে একটা রেসিপি শেয়ার করছি এবং অন্যদিন আরেকটা রেসিপি শেয়ার করব। লাক্সু করার জন্য আমি ২ টা পেঁয়াজ নিয়েছি, পরিমাণ মতন আদা আর কাঁচামরিচ নিয়েছি। এদিকে আমি স্কুইড গুলোকে বয়েল করতে দিয়েছি ১০ থেকে ১২ মিনিট। এরপরে এগুলো ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। স্কুইডের গায়ে ভিতরে যত ময়লা আছে সবগুলো বাইর করে ভালো করে ধুয়ে নিতে হবে ৩ থেকে ৪ বার ঠান্ডা পানি দিয়ে। এরপরে এটাকে আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি যাতে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। স্কুইড গুলোকে রাউন্ড শেপ করে কাটাতে কিন্তু দেখতেও ভালো লাগতেছে। এদিকে লাক্সু করার জন্য আমি মরিচ রেডি করতেছি। প্রথমে একটা ডেক্সিতে অল্প একটু সয়াবিন তেল দেব। এরপরে পেঁয়াজ ভাজবো একটু নরম করে ভেজে মরিচ আর আদা বাটাটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দেব আর অল্প একটু হলুদ দেব কালারের জন্য। আর ধনিয়া পাতা একটু কেটে দিয়েছি সুন্দর করে কুচি করে। ভালো করে মিক্স করে বেশিক্ষণ মিক্স করতে হবে না মরিচগুলো। আপনার ২ থেকে ৩ মিনিট মিক্স করলেই হয়ে যাবে। এরপরে মিক্সার গুলো আমি এই স্কুইডের উপর দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর হ্যাঁ, আমি অফ ক্যামেরায় লবণ দিয়েছি আর অল্প একটু টেস্টিং সল্ট দিয়েছি। টেস্টিং সল্ট চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এরপর ভালো করে দিয়ে সবগুলো ভালো করে মিক্স করব। আর শেষের দিকে একটু লেবু রস চিপে দেব যাতে একটু টক ফ্লেভার, খেতেও কিন্তু দারুণ লাগে। এই লেবু রসটাই হচ্ছে এই লাক্সুকে পরিপূর্ণতা দেয়। আমার মতে আরকি। আমার লাক্সুতে মানে লেবু না দিলে কেন জানি অসম্পূর্ণ লাগে। বিশেষ করে এই স্কুইড লাক্সুতে। তো আমি অন্যদিন আরেকটা স্কুইড লাক্সু রেসিপি শেয়ার করব। সাথে থাকবেন।